চা নিয়ে আসলাম, 1.5 ঘন্টা ধরে বসেছিল। দাঁড়িয়ে আছে
ওপারে তুমি শ্যাম পারে আমি মাঝে নদী বরে রে ওপারে তুমি রাধে পারে আমি মাঝে নদী বরে রে ওপারে তুমি রাধে পারে আমি ওপারে তুমি শ্যাম পারে আমি ওপারে তোমার বাঁশি বাজে এপারে আমি মরিচি রাজে ওপারে তোমার পুকুর বারে এপারে আমার নাই মন কাজে ওখানে তোমার বাঁশি বাজে এপারে আমি মরিচি রাজে ওপারে তোমার পুকুর বারে এপারে আমার নাই মন কাজে মাঝে নদী নীরবে কাঁদে মাঝে নদী নীরবে কাঁদে ফুল কেমন ভাঙে রে ফুল কেমন ভাঙে রে ওপারে তুমি রাধে পারে আমি মাঝে নদী বহে রে ওপারে তুমি শ্যাম পারে আমি মাঝে নদী বহে রে ওপারে তুমি রাধে পারে আমি ওপারে তুমি শ্যাম পারে আমি ওপারে তুমি রাধে পারে আমি ওপারে তুমি শ্যাম পারে আমি মাঝে নদী বহে রে মাঝে নদী বহে রে মাঝে নদী বহে রে এক বিখ্যাত শিল্পী দম্পতি গেয়েছিলেন এই গানটি। দর্শকদের জন্য প্রশ্ন, কেউ বলতে পারবে? প্রতিনাথ উৎপলা। চমৎকার গেয়েছে এই জুটিটিও। জোরে জোরে হাততালি। এরপরে চলে আসবো, তখন সে তো বলতেই যা মনে পড়ে। কি আর সেই অভিনেতা কি গল্প হলেও সত্যি, গল্প হলেও সত্যি এক ম্যাজিক রিয়ালিজমের গল্প। সিনেমার জগতে এরকম ম্যাজিক রিয়ালিজম এনেছিলেন তপন সিনহা। তখন রবি ঘোষ এক চাকর হয়ে বাড়িতে আসে, কিন্তু সে সব কিছুতেই তাক লাগিয়ে দেয়। একটা ভাঙা সংসার কিভাবে জুড়িয়ে দেয়, একদম জোড়া লাগিয়ে দেয়, তাকে নাক জুড়িয়ে দেয় বলতে পারি। সেইখানেই একটি অনবদ্য গান তপন সিনহা শুনে বাড়ির যে ছোট্ট বাচ্চাটাকে রবি ঘোষ শেখাচ্ছে যে বাবু যে এসেছেন বাড়িতে, সে শেখাচ্ছে যে তুমি এই গানটা আমি শিখিয়েছি, তুমি গাও তো। এবার সেই গান শুনে সবার মনে পরিবর্তন হচ্ছে। আসুন শুনি। সুর করে সারিও গো। সুখ বলে ওঠো সারি ঘুমায় না এ জীবন গেলে ফিরে আসে না সুখ বলে ওঠো সারি ঘুমায় না মনে রেখো
জীবন গেলে ফিরে আসে না আবার, সুখ বলে ওঠো সারি ঘুমায়ো না। হারমোনিয়াম, একটা হারমোনিয়ামকে নিয়ে গোটা সিনেমাটা, অথচ প্রচন্ড টানটান। হারমোনিয়ামের গল্পে পরে আসবো, আগে শুনি হারমোনিয়াম ছবিতে একটি রজনীকান্তের গান লাগিয়েছিলেন তপন সিংহ। সেই রজনীকান্তের গানটি এখন আমরা শুনবো। বঞ্চিত করচরণ, বঞ্চিত করচরণ। গেয়েছিলেন অরুন্ধতী নিজে, নিজের রবীন্দ্রসঙ্গীত শিখে রজনীকান্তের গান অতি চমৎকারভাবে গেয়েছিলেন অরুন্ধতী এই ছবিতে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি বাবু জীবনে না হয় মরণে। আমি কত আশা করে, কত আশা করে বসে আছি বাবু জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আঘাতাল যদি নাহি হবে পাতকি তার হলো করিতে তাহিত আকুলে তুলে না রবে হয়ে পথের ভোলা অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ হয়ে পথের ভোলায় অন্ধ এসে দেখিব কি খেয়া বন্ধ। তবে পারে বসে পার করো বলে পারি, পারে বসে পার করো বলে পারি। কেন থাকে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি শুনেছি দেখি সাহারি, তুমি এলে তারে অমৃত তৃষিত যে যাবে মারি। আমি শুনেছি দেখি সাহারি, তুমি এলে তারে অমৃত তৃষিত যে যাবে মারি। তুমি আপনা হইলে আপনা যার বেহুনা, তুমি আছো তার আপনা হইলে আপনা যার বেহুনা, তুমি আছো তার। সব মিছে কথা ভাবিতেছে, সব মিছে কথা ভাবিতেছে ব্যথা, মরণে মরণে। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি বাবু জীবনে না হয় মরণে।
চরণে কেমন বঞ্চিত ভব চরণে। দুটি ভাষায় হয়েছিল বিখ্যাত সিনেমা সাগিনা মাহাতো। সাগিনা মাহাতো গল্পটা কার লেখা বলতে পারবে দর্শকরা? আর তার ছদ্মনাম? সাগিনা মাহাতো গৌরকিশোর ঘোষের লেখা একটু উত্তাল সময়ে একটু বিতর্কিত রাজনৈতিক লেখা, কিন্তু তার সিনেমাটি অনবদ্য। আর তাতে বিখ্যাত গান ছোটি সি পাঞ্চি। এখন বাংলা আর হিন্দি মিশিয়ে প্রচুর গান হয়, কিন্তু তপন সিংহ কিন্তু সেই সময় এটা একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন। শুনুন সেই গানটা, ছোটি সি পাঞ্চি, গাইছে দিলীপ কুমার সারাভান। হ্যালো হ্যালো, छोटी सी पंछी ছোট্ট ঠোঁটে মিষ্টি ফুলে মধু লোটে ঝিরি ছোড়া তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে। छोटी सी पंछी छोट्ट ঠোঁটে মিষ্টি ফুলে মধু লোটে ঝিরি ঝিরি ছোড়া তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে। किसी पंछी छोटे मिष्टी फूले मधुर झिलझिल छोड़ा धीरे धीरे नाचे रे धीरे धीरे नाचे रे धीरे धीरे नाचे। छोटी छोटी सपना छोटी आशा छोटी पहाड़ियाँ छोटी गाने छोटी सी छोटी चुरी चुरी आए कान धोबी छुप छुप रूप देखे तोरी मोहन रंगीन बहार। किसी पंछी छोटे मिष्टी फूले मधुर झिलझिल छोड़ा धीरे धीरे नाचे रे धीरे धीरे नाचे। छोटी सी पंछी छोट्ट ঠোঁটে মিষ্টি ফুলে মধু লোটে ঝিরি ঝিরি ছোড়া তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে। মাতাল হলো আকাশ ভূমি মাতাল খানি মাতাল তুই मतवाली ये जिंदगिया चाँद सुहागी मातल प्यार छुआ सपना मन छुड़ा तक तू। छोटी सी पंछी छोटे मिष्टी फूले
বছর ধরে, প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে মাথায় রেখেছিলেন, সেটি লাগালেন হারমোনিয়াম সিনেমা। আসুন শুনি মন বলে আমি। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। তারায় তারায় উড়ে বেড়ায়, মাটিতে এসে নামে না। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। সাঁঝের তারা হাত ছাড়িয়ে দেয়, ভোরের তারা টানে। সাঁঝের তারা হাত ছাড়িয়ে দেয়, ভোরের তারা টানে। সাগর ডেবে ভেসে যায় সে কোন পারে কে জানে। দেহ আমার চলতে না রে, বইতে না রে ভারে। দেহ আমার চলতে না রে, বইতে না রে ভারে। হালকা হাওয়ায় পালকি চড়ে, হালকা হাওয়ায় পালকি চড়ে কোথাও সেজে থামে না। মন বলে আমি মনের কথা জানি না। সাত সমুদ্র সেজে রে ভাই তারি দোষ। নদী সাত সমুদ্র সেজে রে ভাই তারি দোষ। ঝরা শ্রাবণ ভরা ভালো, সবই রে ভাই তারি দোষ। দেহ আমার ঘরের কোণে, কাটায় নিশি সাজবি হালে। দেহ আমার ঘরের কোণে, কাটায় নিশি সাজবি হালে। দিনের আলো রাতের আধার, দিনের আলো রাতের আধার, কিছুই সেজে মানে না। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। হারমোনিয়ামের আরেকটি গান খুবই বিখ্যাত, ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। আমাদের প্রোগ্রামটির নাম সেইটি, ময়নামতির পথের ধারে। অসম্ভব সুন্দর গান, আসুন শুনি ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। আমাদের শোভনাদেরও কিছু কম যাচ্ছে না, মানে সম্রাটের শোভনা বিশ্বের তবলা হারমোনিয়ামের মধ্যেই চলছে তার হাত। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, ময়নামতি
গাইবো কাঞ্চলা দিঘির ধারে ধারে দাঁড়িয়েছিলে জ্বালানিতে কলসি কাকে, জ্বালানিতে কলসি কাকে, আজকে তুমি হয়েছিলে। কে বলেছিল কে ওই বামন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল, মোটামুটি পথের ধারে দেখা হয়েছিল। দেবান্তরের মাঠের পরে দেখা হয়েছিল কাল মাসে ফিরে ঘুরে ঝরে চলে বলেছিলে পরে কেন কার জন্যে কাল মাসে ফিরে ঘুরে ঝরে চলে বলেছিলে হাটের শেষে বনের পথে, হাটের শেষে বনের পথে ফিরে তুমি হয়েছিলে। কে গো আমার এমন বন্ধুটি কে তোমারই 103 সালে কথা হয়েছিল। দেবান্তরের মাঠের পরে দেখা হয়েছিল ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। আজ আমাদের অনুষ্ঠান তপন সিংহ আর মনোজ মিত্র স্মরণে। এবারের গানটা তপন সিংহ ও মনোজ মিত্র যুগলবন্দি। বাঞ্ছারামের বাগান, বাঞ্ছারামের বাগান সাজানো বাগান নামে নাটক হতো। সেই নাটক দেখে তপন সিংহ মনোজ মিত্রকে অনুরোধ করে একটি সিনেমা করেন, অনবদ্য সিনেমা। মনোজ মিত্র নিজেও অভিনয় করেন। সেই সিনেমারই একটি গান তপন সিংহরই সুর। ওরে ওরে এক অচিন পাখি উড়ে উড়ে এলো বুকের ভাঙা খাঁচায়। বাবার মেয়ে গাইছে, বাবার মেয়ে, মেয়ে কিন্তু ওই ছোট্ট ঘর বাড়িতে গাই না, নেচে নেচে সে।
ভালো 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 প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আরেকটি গান, এখনই সিনেমা থেকে। এই গানটি একসময় খুবই জনপ্রিয় হয়েছিলেন। আপনারা যোজন নাম তো নিশ্চয়ই জানেন। যোজন বাবা খুব ভালো গাইতেন, ভালো সিনেমা করতেন। মৃণাল মুখার্জি গেয়েছিলেন বন্ধু তোমার আশার আশাতে। খুব হিট করেছিল সেই সময় গানটা, আপনাদের হয়তো ভালো লাগবে। Let me show you what's my car. Because Mama doesn't know the song. Because she is not performing at Kochi Public, so that's why he's not knowing it. Hey, very good. So that's why Baba. I don't know the lyrics. Now I know it. So that is why Baba wrote. That is why Baba wrote the lyrics.
বুঝি শুনি বাসিকা জানি যাওয়া হবে সার ভাবি কেমন আছে তার বন্ধু তবু মনে যাওয়া হলো না হলো না হলো না হলো না বন্ধু তোমার সাথে বসে আছে সারাতে আপন সুন্দর ভাবে তবু আমার দেখা হলো না হলো না হলো না হলো না রবীন্দ্রনাথের গান বারবার ফিরে এসেছে তপন সিংহর ছবিতে। চতুর্গৃহ, সুবোধ ঘোষের বিখ্যাত গল্প, দুটো কাপ রয়ে যাবে এদিকে কাবার্ডের ওইদিকে আর ওদিকে। সেই ছোট্ট গল্পটি নিয়ে তপন সিংহ সিনেমা করেছিলেন উত্তম কুমার আর অরুন্ধতী অভিনীত চতুর্গৃহ। তারই গান আমায় যেসব দিতে হবে।
রকমই এক দল মস্তান আরেক দলের মস্তানের সঙ্গে লড়ালড়ি করে, বোমা ফাটায়, কিন্তু তাদের মধ্যেও কিন্তু প্রাণ আছে। তারা বাড়ি থেকে তথাকথিত মধ্যবিত্ত যে কালচার, সেখান থেকে ভেঙে আসা এক বৃদ্ধা মহিলাকে আশ্রয় দেয়, দুটো ছোট বাচ্চাকে আশ্রয় দেয়। তারাই আবার রাস্তায় গেয়ে চলে রবীন্দ্রনাথের গান আলো আমার আলো, আলো ছড়িয়ে দেয়, দেবার চেষ্টা করে। অনুষ্ঠানের শেষ গান আলো আমার আলো কোরাস রবীন্দ্রনাথকে স্মরণ করে অনুষ্ঠানের শেষ গান আসুন শুনি, আপনারাও গলা মেলান।
জন্য। আশা করি ভালো লেগেছে গানের দলের প্রোগ্রাম। আচ্ছা, আমরা একটু নিচ থেকে শুরু করি। যারা চেয়ারে বসে সারাক্ষণ সাউন্ড সামনে গেল, নিলয় আর অরিন্দম দুজনের জন্য বিরাট একটা হাততালি। গানের দলে আসার আগে আবার অতীশকে, অতীশ মিত্র, অমিত দাস, আদিত্য বাগচি, তিনজন অ আর আ, দুজন অ, একজন আ, আমাদের সারাক্ষণ ঘরে ছিল। অতীশ মিত্র, অমিত দাস, আদিত্য বাগচি, তিনজন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সুরে ভরিয়ে দিয়েছে। আমাদের গানের দলে যারা আছে, আবার আমি আমার পাশ থেকে শুরু করি। আমার পাশে আছে ঈশিতা, ঈশিতার পিছনে আছে ধ্রুব। ধ্রুব আর তানিয়া সাংঘাতিক খেটেছে ময়নামতির পথের ধারে গানটির জন্য। একটা বিরাট হাততালি ওদের পাওয়া হয়। আর তার সঙ্গে আমি একটুখানি হাততালি ডিজার্ভ করি, কারণ ময়নামতির পথের ধারে ময়নামতির পথের ধারে হারমোনিয়ামের ইন্টারলিউড সোহনলাল শর্মার বাজানো। আমি গানে নাম দিচ্ছি। সোহনলাল শর্মার টুকরো হারমোনিয়ামে তোলা। আমি ভাবিনি আমি তুলতে পারবো, পেরেছি এবং বাজিয়েছি। তার জন্য আমি একটু হাততালি ডিজার্ভ করি। তো ময়নামতির ধ্রুব, তার সামনেই দাঁড়িয়ে আছে অনিন্দিতা, অনিন্দিতা ঈশিতা, তার পিছনে আছে পার্থ, পার্থর সামনে মালিনী, তার পিছনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে অয়ন। অয়ন আসে বেলাঘাট থেকে, 2.5 ঘন্টা না 3 ঘন্টা ড্রাইভ করে আমাদের সঙ্গে রিহার্সাল করতে এসেছে এবং গান গেয়েছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে ময়নামতি স্বয়ং, যার বলা কথাগুলি বড্ড ভালো লেগেছে। কেন গো, কার জন্যে নির্ভর করেছে তানিয়া। এই জিনিস করা সোজা নয়, আমরা জানি, কিন্তু ধ্রুব এবং তানিয়া তারা দুজনে প্রচন্ড খেটেছে এই গানটার জন্য। পিছনে আছে অর্ণব, অর্ণবের সামনে আছে শ্রীতমা, শ্রীতমার পাশে আছে সুদীপ, আর তার পাশে বিদিশা। এখানে বললো সারাবানু দিলীপ কুমার, হ্যাঁ, ছোটি সি पंछी ছোট্ট ঠোঁটেরই, এরা দুজনেই সারাবানু দিলীপ কুমার। আর একদম শেষে যে দাঁড়িয়ে আছে পুচকিকে কোলে নিয়ে আদিত্য বাগচি, তার মেয়ে এবং আরো দুজন শিশু শিল্পী, আমাদের সবার থেকে ছোট আর্টিস্ট সানভি বাগচি, বয়স 4 বছরও হয়নি এখনো। ছোটবেলায় বয়দিকে মিলি থেকে শুরু করে বাবার সঙ্গে সমানে দিয়ে গেল, উড়ে উড়ে এলো অচিন পাখির গান। এই হচ্ছে আমাদের গানের দল। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। কিছু মিস করে, আচ্ছা, সবাই মিলে খাবার দাবার নিচ্ছে। এবার একটু আমাদের দইয়ের ঘরে যেতে হবে। এই যে আদিত্য বাগচি, আচ্ছা, আর যাকে ছাড়া এই পুরো প্রোগ্রামটাই হয় না, এবং অসম্ভব সুন্দর হারমোনিয়াম বাজিয়েছে আমাদের সংগ্রামীকে। একজন বিশাল